আপনি কি জানেন মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ যেখানে তেল সম্পদে ভরপুর ও ধনী, সেখানে ইয়ামেন আরব কান্ট্রি হওয়া সত্ত্বেও কেন এত গরিব? অথচ ইতিহাসে একসময় ইয়ামান ছিল আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ও সমৃদ্ধ অঞ্চল। আজকে আমরা জানবো এর পিছনের আসল রহস্য, রাজনৈতিক দ্বন্দ্ব, গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক হস্তক্ষেপের ভয়াবহ চিত্র। ইয়ামেনের ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীনকালে ইয়ামেন পরিচিত ছিল আরবের সুখী ভূমি নামে, কারণ এখানে ছিল প্রচুর পানি, সবুজ প্রকৃতি আর বাণিজ্যিক সমৃদ্ধি। সাবা সাম্রাজ্য, যেটা কোরআনে কওমে সাবা হিসেবে উল্লেখ আছে, সেটাও ছিল ইয়ামানেই। তারা বাণিজ্য করত ভারত, চীন, এমনকি পূর্ব আফ্রিকার সঙ্গে। এই সময় ইয়ামান ছিল একটি গৌরবময় উন্নত সভ্যতা। ইসলাম সূচনার পর ইয়ামান মুসলিম খেলাফতের অধীনে আসে। এরপর সময়ের সাথে বিভিন্ন শাসকের হাতে যায়, কখনো অটোমান, কখনো ব্রিটিশ। দীর্ঘদিন ব্রিটিশরা দক্ষিণ ইয়ামেন নিয়ন্ত্রণ করে, আর উত্তর অংশে ছিল স্থানীয় শাসন ব্যবস্থা। এই বিভাজন ইয়ামেনের ভবিষ্যৎ রাজনৈতিক সংকটের বীজ বপন করে। 1966 সালে দক্ষিণ ইয়ামেন ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায় এবং হয়ে ওঠে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। অন্যদিকে উত্তর ইয়ামান ছিল ভিন্ন রকমের, তাই দুই ইয়ামানের মধ্যে মতাদর্শিক দ্বন্দ্ব শুরু হয়। 1990 সালে দুই ইয়ামেন একত্রিত হয় এবং হয় ইয়ামেন আরব প্রজাতন্ত্র। কিন্তু ঐক্যের পর রাজনৈতিক টানাপোড়েন, দুর্নীতি আর নেতাদের ক্ষমতার লড়াই থামেনি। 2011 সালে আরব বসন্তের ঢেউ আসে ইয়ামানেও। জনগণ তৎকালীন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর বিরুদ্ধে আন্দোলনে নামে। তার পতনের পর হুতি গোষ্ঠী নামে একটি শিয়া সম্প্রদায় ধীরে ধীরে রাজধানী সানা দখল করে নেয়। 2015 সালে সৌদি আরব নেতৃত্বাধীন ইয়ামানের বৈধ সরকারকে পুনরুদ্ধার করতে হস্তক্ষেপ করে। শুরু হয় ভয়াবহ গৃহযুদ্ধ। এই যুদ্ধ চলে বছরের পর বছর, এখনো থামেনি। এতে হাজার হাজার মানুষ নিহত হয়, লাখ লাখ মানুষ খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে পড়ে। জাতিসংঘ ইয়ামানকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের দেশ বলেছে। আরব দেশগুলো অধিকাংশই ধনী হওয়ার মূল কারণ তেল সম্পদ, কিন্তু ইয়ামানে তেলের মজুদ তুলনামূলক অনেক কম এবং পর্যাপ্ত পরিমাণ উত্তোলন ও রপ্তানি করার মতো অবকাঠামো নেই, যার ফলে ইয়ামান কখনোই তেলভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে পারেনি। ইয়ামান এখন বিভিন্ন দেশের রাজনৈতিক স্বার্থের মাঠে পরিণত হয়েছে। সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত সবাই নিজেদের স্বার্থে হস্তক্ষেপ করছে। হুতি গোষ্ঠীকে ইরান সমর্থন করছে আর বৈধ সরকারকে সৌদি আরব ও পশ্চিমা শক্তি। এই জটিলতা ইয়ামানকে এক ভয়াবহ সংঘর্ষে ফেলে দিয়েছে, যেখানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বর্তমানে ইয়ামানের অধিকাংশ জনগণ দারিদ্রতার সীমার নিচে বসবাস করছে। শিশুদের অপুষ্টি হার সবচেয়ে বেশি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। ইয়ামানের প্রায় 2 কোটি মানুষ খাদ্য সহায়তার উপর নির্ভর করে বেঁচে আছে। ইয়ামান এক সময় ছিল উন্নত একটি দেশ, কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাজনৈতিক লোভ, বিদেশি হস্তক্ষেপ, গৃহযুদ্ধ ও প্রাকৃতিক সম্পদের অভাব মিলে ইয়ামান আজ বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে একটি। আমরা আশা করি একদিন এই সুন্দর দেশের মধ্যে শান্তি ফিরে আসবে, ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।